আজকে আমরা নবম শ্রেণীর মাইতিবেড়া সাঁতরার ভৌতবিজ্ঞান ও পরিবেশ পরিচয় এই বইটার চ্যাপ্টার 4.5 মিশ্রণের উপাদানের পৃথককরণ তার অনুশীলনীর প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। তোমাদের যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার ও কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আমার অন্য একটি চ্যানেল আছে WB ম্যাথস ওয়াল, সেখানে গণিত প্রকাশের কোষে দেখি সমস্ত অঙ্কের সমাধান করা আছে। তার লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর ওপরের আই বাটন ক্লিক করলেও সেই চ্যানেলটি দেখতে পাবে। প্রথম প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, চিনি ও জলের দ্রবণ থেকে চিনি ও জল পৃথক করা হয়। উত্তর হবে অপশান সি, পাতন পদ্ধতিতে। প্রশ্ন 2, মিথানল ও জলের মিশ্রণ থেকে মিথানল ও জল পৃথক করা হয়। উত্তর হবে অপশান বি, আংশিক পাতন পদ্ধতিতে। প্রশ্ন 3, কেরোসিন ও জলের মিশ্রণ থেকে পৃথক করা হয়। উত্তর হবে অপশান সি, সেপারেটরি ফানেলের সাহায্যে। প্রশ্ন 4, পেট্রোলিয়ামের আংশিক পাতনে কত উষ্ণতায় এলপিজি গ্যাস উৎপন্ন হয়। উত্তর হবে অপশান বি, 30 ডিগ্রি সেলসিয়াসের নিচে। পরের প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। প্রতিটি প্রশ্নের মান 1। প্রশ্ন 1, ড্যাশ পদ্ধতিতে পেট্রোলিয়াম পরিশোধন করা হয়। উত্তর হবে আংশিক পাতন। প্রশ্ন 2, লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জল পৃথক করা হয় ড্যাশ পদ্ধতিতে। উত্তর হবে পাতন পদ্ধতিতে। প্রশ্ন 3, মিথানলের স্ফুটনাঙ্ক ড্যাশ। উত্তর হবে 64.5 ডিগ্রি সেলসিয়াস। প্রশ্ন 4, জল ও পেট্রোলের ঘনত্ব ড্যাশ। উত্তর হবে ভিন্ন। পরের প্রশ্ন, সত্য না মিথ্যা লেখো, এরও মান 1। প্রথম প্রশ্ন, পেট্রোলিয়ামের শোধনকালে অবশেষ রূপে পিচ পাওয়া যায়। এটি সত্য। 2, তুতের জলীয় দ্রবণ থেকে তুতে ও জল পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতিতে। এটি মিথ্যা। 3, পেট্রোল ও জলের মিশ্রণ থেকে তাদের পৃথক করা হয় সেপারেটরি ফানেলের সাহায্যে। এটি সত্য। পরের প্রশ্ন, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 1। প্রথম প্রশ্ন, মোটর গাড়ির জ্বালানি হিসাবে কি ব্যবহার করা হয়। উত্তর হবে মোটর গাড়ির জ্বালানি হিসাবে পেট্রোল বা গ্যাসোলিন ব্যবহার করা হয়। প্রশ্ন 2, লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জল পৃথক করা হয় কোন পদ্ধতিতে। উত্তর, লবণের জলীয় দ্রবণ থেকে লবণ ও জল পৃথক করা হয় পাতন পদ্ধতিতে। প্রশ্ন 3, অ্যালকোহল ও জলের মিশ্রণ থেকে অ্যালকোহল ও জল পৃথক করা হয় কোন পদ্ধতিতে। উত্তর, অ্যালকোহল ও জলের মিশ্রণ থেকে অ্যালকোহল ও জল পৃথক করা হয় আংশিক পাতন পদ্ধতিতে। প্রশ্ন 4, কেরোসিন ও জলের মিশ্রণ থেকে তাদেরকে পৃথক করতে কি ব্যবহার করা হয়। উত্তর, কেরোসিন ও জলের মিশ্রণ থেকে তাদেরকে পৃথক করতে পৃথককরণ ফানেল ব্যবহার করা হয়। প্রশ্ন 5, বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও। এ, তুতের জলীয় দ্রবণ, এটা হবে অপশান 4 পাতন। বি, CCl4 ও জলের মিশ্রণ, এটা হবে অপশান 3 পৃথককরণ ফানেল। সি, ন্যাপথা, এটা হবে অপশান 1 সংগৃহীত উষ্ণতা 100 ডিগ্রি সেলসিয়াস থেকে 180 ডিগ্রি সেলসিয়াস। ডি, প্যারাফিন মোম, এটা হবে 2 500 ডিগ্রি সেলসিয়াসের ওপরে। এটা হবে 4, বি হবে 3, সি হবে 1 আর 4 ডি হবে 2। তারপরে 5, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 2। প্রথম প্রশ্ন, মিশ্র পদার্থ কাকে বলে। পেজ নাম্বার 123। এখান থেকে লিখব, 2 বা ততোধিক মৌলিক বা যৌগিক পদার্থকে যে কোনো ওজন অনুপাতে মেশালে যদি উপাদানগুলি রাসায়নিক বিক্রিয়া না করে
নিজ নিজ ধর্ম বজায় রেখে পাশাপাশি অবস্থান করে এবং উপাদানগুলিকে সহজে পৃথক করা যায়, তাহলে উৎপন্ন পদার্থকে মিশ্র পদার্থ বলে। প্রশ্ন 2, পাতন কাকে বলে? পেজ নাম্বার 123। এখান থেকে লিখব, যে পদ্ধতিতে কোনো তরলকে উত্তপ্ত করে বাষ্পে পরিণত করা হয় এবং সেই বাষ্পকে শীতল করে পুনরায় তরলে পরিণত করা হয় তাকে পাতন বলে। প্রশ্ন 3, আংশিক পাতন কাকে বলে? পেজ নাম্বার 124। এখান থেকে লিখব, যে পদ্ধতিতে দুটি ভিন্ন স্ফুটনাঙ্কের তরলের মিশ্রণকে উত্তপ্ত করে কম স্ফুটনাঙ্ক তরলকে বাষ্পীভূত করে এবং ওই বাষ্পকে পুনরায় শীতল করে তরলে পরিণত করার মাধ্যমে তরল দুটিকে পৃথক করা হয় তাকে আংশিক পাতন বলে। প্রশ্ন 4, সেপারেটরি ফানেল কি? পেজ নাম্বার 125। এখান থেকে লিখব, অমিশ্রণীয় দুটি ভিন্ন তরলকে কোনো পাত্রে রাখা হলে তারা দুটি ভিন্ন স্তর গঠন করে। অপেক্ষাকৃত বেশি ঘনত্বের তরলটি নিচের স্তরে থাকে এবং অপেক্ষাকৃত কম ঘনত্বের তরলটি উপরের স্তর গঠন করে। এই ধর্মকে কাজে লাগিয়ে পৃথককরণ বা বিয়োজি ফানেল দ্বারা ওই তরল পদার্থ দুটিকে পৃথক করা হয়। পৃথককরণ ফানেল হলো একটি বিশেষ ধরনের ফানেল যার নিচের তলে একটি স্টপকক লাগানো থাকে। প্রশ্ন 6, ব্যাখ্যামূলক সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নাবলী। প্রতিটি প্রশ্নের মান 3। প্রশ্ন 1, চিত্রসহ পাতন পদ্ধতি বর্ণনা করো। পেজ নাম্বার 123। এই যে এখানে যেটা লেখা আছে, তুতের জলীয় দ্রবণ থেকে তুতে ও জল পৃথক করে, এটা পাতন পদ্ধতিতে হয়েছে, তো এইটাই আমাদের লিখতে হবে। এখান থেকে শুরু করে পরের পেজে এত অবধি লিখতে হবে 124, আর তার সাথে এই ছবিটা এঁকে দিতে হবে। প্রশ্ন 2, চিত্রসহ আংশিক পাতন বর্ণনা করো। পেজ নাম্বার 124। এটা হচ্ছে আংশিক পাতন পদ্ধতি। এই পদ্ধতিটা পুরোটা লিখতে হবে, এখান থেকে এতটা, আর তার সাথে এই ছবিটা আঁকতে হবে। প্রশ্ন 3, সেপারেটরি ফানেলের সাহায্যে কিভাবে মিশ্রণ পৃথক করা হয় তা চিত্রসহ বর্ণনা করো। পেজ নাম্বার 125। এই পদ্ধতিটা লিখতে হবে, এখান থেকে এতটা, এখান থেকে এতটা লিখবো, আর এই ছবি দুটো এঁকে দেবো, এই ছবিটা আঁকবো আর এখান থেকে এতটা লিখে নেবো।